আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীমা আক্তার, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস, এমসিপিএস, গাইনি এন্ড অবস কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। পাশাপাশি আমি চেম্বার করছি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে। আমি আজকে আপনাদের সাথে বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেয়েদের শারীরিক সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি নিয়ে আলোচনা করব। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমাদের মেয়েদের একটি সমস্যা, যেটি এখন বর্তমান সময়ে খুব অনেক বেশি পরিমাণে দেখা যায় প্রতি 100 জন নারীর মধ্যে 10 থেকে 15 জন নারী সাধারণত এই সমস্যায় আক্রান্ত। আমাদের এই সমস্যাটি অ্যাডোলেসেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সে মেয়েদেরই হতে পারে। এই সমস্যাটি যেমন খুব অল্প বয়স থেকে শুরু হতে পারে, তেমনি হচ্ছে গিয়ে এর কমপ্লিকেশন গুলো আগে থেকে শুরু হতে পারে। সেই জন্য আমাদের প্রথম থেকেই সচেতন থাকতে হবে। সাধারণত প্রথম দিকে যে সমস্যাগুলো মেয়েদের দেখা যায়, বিবাহিত মেয়েদের হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, মাসিক অনিয়মিত হওয়া, শরীরে বিভিন্ন জায়গায় হচ্ছে লোম দেখা দেওয়া, অতিরিক্ত পশম দেখা দেওয়া, এবং হচ্ছে অতিরিক্ত ব্রণের সমস্যাটি। আরেকটা হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স, ঘাড় কালো হয়ে যাওয়া। প্রাথমিক এই সমস্যাগুলো প্রথমে দেখা যায়। এই সমস্যাগুলো আস্তে আস্তে যত দিন যেতে থাকে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং একসময় এগুলোর আরো লং টার্ম যে কমপ্লিকেশন, যেমন হাইপার অ্যান্ড্রোজেনিজম এবং হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ডায়াবেটিস, এবং হচ্ছে গিয়ে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, এবং এ থেকে ইসকেমিক হার্ট ডিজিজ এবং আরো হাইপার টেনশন, প্রেশার, এই সমস্যাগুলো দেখা যায়। এবং মেয়েদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে কি ইনফার্টিলিটি, মানে বন্ধ্যাত্ব সমস্যা। তো প্রথম থেকেই এই রোগটি সম্পর্কে সচেতন থাকলে এবং হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল মডিফিকেশন যদি করা হয়, তাহলে এই ধরনের কমপ্লিকেশন গুলো খুব বেশি একটা গুরুতর আকার ধারণ করতে পারে না। সেই জন্য প্রথম থেকে এই সমস্যাগুলো সম্পর্কে সচেতন হতে হবে। এই নিয়ে ভয়ের কোনো কিছু নেই, যে এটা খুবই গুরুতর রোগ, এই থেকে হলে আর কখনোই বাচ্চা হবে না, কখনোই মাসিক ঠিক মতো হবে না, ব্যাপারগুলো সেরকম না। আসলে হচ্ছে যে প্রথম থেকে যদি লাইফস্টাইল মডিফিকেশন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করে জীবনধারা পরিবর্তন আনা যায়, তাহলে হচ্ছে সব ধরনের কমপ্লিকেশন থেকেই হচ্ছে ভালো সমাধান পাওয়া যায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমরা জাপান বাংলাদেশে নিয়মিত রোগীদেরকে, এই ধরনের পেশেন্ট আসলে তাদেরকে আমরা কিভাবে জীবনযাপন পরিবর্তন করতে হবে, কি ধরনের লাইফস্টাইল একবার করতে হবে, এবং কি ট্রিটমেন্ট নিতে হবে, সেই সম্পর্কে সবকিছুই আমরা বিস্তারিতভাবে বলে থাকি। যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত আছেন, তারা আশা করি পরামর্শ গ্রহণের জন্য আমাদের এখানে আসবেন, এবং আমাদের পরামর্শ গ্রহণ করে আশা করি আপনারা উপকৃত হবেন। এতক্ষণ ধরে কথা শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।